আজকে আমার মনোনয়ন বৈধ হয়েছে, এজন্য এটা আমার প্রথম ধাপ। আমি যদি আমার এলাকার গোপালগঞ্জ ১ মকসিদপুর কাশিয়ানীবাসীর প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হই, ইনশাআল্লাহ আমি সবচেয়ে আগে যে কাজটা করব, সম্প্রীতির মকসিদপুর কাশিয়ানী করব, যেখানে সব সম্প্রদায়ের মানুষ, যেখানে সব শ্রেণী পেশার মানুষ, সব আদেশের মানুষ আমরা এক এবং ঐক্যবদ্ধভাবে সম্প্রীতি বজায় রেখে বসবাস করতে পারি। গোপালগঞ্জ ১ মকসিদপুর কাশিয়ানী আসনের হাতপাখার প্রার্থী হিসেবে আমার আজকে মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষিত হয়েছে। আমি প্রত্যাশা করি, যেহেতু আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে, মকসিদপুর এবং কাশিয়ানীর জনগণ হাতপাখার পক্ষে ব্যাপক গণজোয়ার তৈরি করেছে। অনেক আগের থেকেই মকসিদপুর এবং কাশিয়ানীতে হাতপাখার একটা উল্লেখযোগ্য ভোটের অবস্থান রয়েছে। পীর সাহেব চরমনাই যেহেতু আমাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে, আমি তার আস্থা রেখে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ ১ মকসিদপুর এবং কাশিয়ানী পীর সাহেব চরমনাইকে বিজয় লাভ করে আমি উপহার দিব। আজকে সত্যি আমার খুব আনন্দের দিন, আমার ভালো লাগছে। তারপরও আমি মর্মাহত, কারণ আমার বিএনপির চেয়ারপারসন উনি নেই। উনি থাকলে আজ আমাদের যে সারা বাংলাদেশে আমাদের যে নির্বাচনী রোডম্যাপে যে আমরা উঠে গেছি, আমরা সবাই আনন্দিত হতাম। ম্যাডামের উনি মারা গেছে, এই কারণে আমরা অতটা আনন্দিত নই। যদিও আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে, আমরা ম্যাডামের জন্য দোয়া কামনা করছি, আল্লাহ যেন ম্যাডামকে জান্নাতবাসী করুক। আর আমার যে নির্বাচনী রোডম্যাপ আপনাদের মাধ্যমে জানাচ্ছি, আমি গোপালগঞ্জকে একটা প্রতিশ্রুতি যে গোপালগঞ্জকে আমি একটা মডেল আসন হিসেবে গড়ে তুলতে, যদি আমি সাধারণ ভোটার এবং সমস্ত ভোটারের মাধ্যমে যদি আমি এমপি নির্বাচিত হতে পারি, তাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রথম পর্যায়ে কবুল করছে। আশা করি নির্বাচনেও আমি জয়লাভ করব, তখনও ইনশাল্লাহ আমি শুকরিয়া আদায় করব। আমি প্রথমে অসংখ্য শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের কাছে যে আমার মনোনয়নপত্রটি বৈধ হিসেবে গণ্য হয়েছে। তো আমি যদি আমাকে গোপালগঞ্জ ২ আসনের সাধারণ ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে, তো আমি বিভিন্ন সেক্টরে কাজ করব। তার ভিতরে আপনার শিক্ষাক্ষেত্র আছে, যে আমরা এমন শিক্ষাক্ষেত্র করব, কর্মমুখী শিক্ষাক্ষেত্রের মাধ্যমে আমরা বেকারত্বের অবসান ঘটাতে পারবো, এবং স্বাস্থ্যসেবাটা আমরা যে অপর্যাপ্ততা আছে ওই অপর্যাপ্ততা দূরীকরণের মধ্য দিয়ে আমরা যে স্বাস্থ্যর যে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব, এবং আমরা সুদমুক্ত ঋণের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি করব, যাতে মানুষের বেকারত্বের অবসান করতে পারে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। এবং আমরা সাধারণ ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি এবং তাদের কাছে যে আমরা মানুষের কাছ থেকে প্রতিশ্রুতি নিচ্ছি, তারা আমাদের গোলাপ ফুলে ভোট দেবে, জয়যুক্ত করবে। আমি গোলাপ ফুলে ভোট দিলে তাদের যে প্রাপ্য আছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাদের ন্যায্য অধিকার পৌঁছায় দেওয়ার জন্য। এবং দুই আইন দলীয়দের কিছু লাগবে না, স্বতন্ত্রদের 1% সমর্থন লাগবে। তো কীভাবে বাতিল হলো আমি নিজেও জানি না, তো এটা সার্টিফিকেট কপি পাইলে জানা যাবে, এবং যেহেতু আপিলের সুযোগ আছে আমরা আপিল করব। তো অবশ্যই আপিল করব। বাতিল যেটা করেছে একটা হচ্ছে যে আমি একটা গ্রান্টর ছিলাম, আমি নিজের কোনো লোন নাম্বার নাই, আমি গ্রান্টর ছিলাম। তো গ্রান্টর হিসেবেও আমি সেখান থেকে রিলিজের একটা করছি, তাদের সাথে কথা বলছি, সেটা আমার কাছে সে ডকুমেন্টস আছে। আর 2 হলো এখানে আমরা যে 1% স্বাক্ষর সংগ্রহ করছি, সেটা খুব রাত দিন কেটে পরিশ্রম করে করেছি। তার ভিতর কেউ কেউ হয়তো পরবর্তীতে অস্বীকার করেছে, সেটা একটা কজ দেখিয়েছে। তো আমরা এর বিরুদ্ধে এই 2টা বিষয়কে সামনে রেখে আমরা নির্বাচন কমিশনে আপিল করব। আমি MM রেজাউল করিম, বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত গোপালগঞ্জ 3 আসনের এমপি প্রার্থী। আজকে রিটার্নিং অফিসার কর্তৃক আমার মনোনয়নপত্রটি বৈধ হয়েছে, আল্লাহ শুকর আদায় করি। পাশাপাশি আমার কোটালীপাড়া টুঙ্গিপাড়া জনগণকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই, আপনাদেরও ধন্যবাদ জানাই। সবাই ভালো। ইসলামী আন্দোলনের প্রার্থী এবং সমঝোতায়ও ইসলামী আন্দোলনের প্রার্থী গোপালগঞ্জ 3 থেকে নির্ধারণ হবে, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। এবং গোপালগঞ্জ 3-এর মানুষ
স্বতঃস্ফূর্তভাবে হাত পাখায় ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ। আমি গোপালগঞ্জ 3-এর মানুষের জন্য যা কিছু করার তাদের ন্যায্য অধিকার আমি বাস্তবায়ন করব। এখানে সনাতন ধর্মের অসংখ্য মানুষ আছে, তাদের ন্যায্য অধিকার আমি বাস্তবায়ন করব। আমি যখন সনাতন ধর্ম অবলম্বীদের কাছে ভোট চেতে গিয়েছি, তারা বলেছে তাদের সন্তানরা মেধাবী, কিন্তু বিগত দিনগুলোতে তাদের সন্তানরা মেধা অনুপাতে তারা কিন্তু সরকারি চাকরি পায় নাই, বিসিএসে চান্স পায় নাই। এ কারণে আমি নির্বাচিত হলে সনাতন ধর্ম অবলম্বীদের মধ্যে যারা বেকার আছে, যারা মেধাবী আছে, তারা যাতে সরকারি চাকরি পায়, ভালো চাকরি পায় সেই ব্যবস্থা করব। সাথে সাথে সকল বেকারদের জন্য আমি চাকরির ব্যবস্থা করব। গোপালগঞ্জের ঐতিহ্যবাহী টুঙ্গিপাড়া কোটালীপাড়া যে আসনটা গোপালগঞ্জ 3, এই আসনটা সাবেক প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা। সেই এলাকা থেকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার লক্ষ্যে আমি ইতিমধ্যে টুঙ্গিপাড়া কোটালীপাড়ার 17টা ইউনিয়ন, 2টা পৌরসভা, আমি প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি। তো আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী ছিলাম, আমার অনেক চ্যালেঞ্জ ছিল। তো আজকে আপনাদের মাধ্যমে আমি টুঙ্গিপাড়া কোটালীপাড়ার যে সমস্ত ভোটার ভাই ও বোনেরা আজকের এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দানের জন্য আমার মনোনয়নপত্রে সমর্থন ফর্মে যে স্বাক্ষর করে সুযোগ দিয়েছেন, আমি সর্বপ্রথম তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো জামাত মজলিস এর পক্ষ থেকে নির্বাচনে প্রতিনিধি গণ্য হয়েছে, এজন্য শুকরিয়া আদায় করছি। দেওয়ালগড়ি মার্কা। হ্যাঁ, আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করে ইনশাআল্লাহ দেশের উপকারের জন্য, দশের উপকারের জন্য চেষ্টা করব। 3-এর থেকে এবার সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার একটাই কথা, বাংলাদেশে আমি আগেও পরিচ্ছন্ন রাজনীতি করছি, এখনও পরিচ্ছন্ন রাজনীতি করি। চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং মাদক এর বিরুদ্ধে আমার সংগ্রাম। আমি আগে যখন যে কটা মানববন্ধন করেছি সবসময় বলছি দুর্নীতিবাজের বিরুদ্ধে আমার অবস্থান, মাদকের বিরুদ্ধে অবস্থান। দেশের এখন যে অবস্থা, মানে সার্বিক অবস্থা, যে মাদকের যে দেশ ছয়লাভ হয়ে গেছে, প্রথম সংগ্রাম হবে মাদক এবং চাঁদাবাজ। এদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।